ভারতের হামলার পাল্টা জবাবে পাকিস্তানের ১২৫টি যুদ্ধ বিমান অংশ নেয়। পাকিস্তানের এমন পাল্টা হামলায় নাস্তানাবুদ ভারত। পাকিস্তানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, দুই দেশের বিমানের মধ্যে প্রায় ১ ঘণ্টা সম্মুখ লড়াই হয়। আর এই যুদ্ধকে আধুনিক সময়ে সবচেয়ে বড় এবং দীর্ঘ ডগ ফাইট হিসেবে অভিহিত করেছেন তিনি। তিনি জানিয়েছেন, পাকিস্তানের ১২৫টি যুদ্ধবিমান পাল্টা হামলায় অংশ নেয়, তবে দুই দেশের কোনো বিমানই একে অপরের অংশে প্রবেশ করেনি। তিনি বলেছেন, পাকিস্তান ও ভারতীয় বিমানের মধ্যে ১৬০ কিলোমিটার দূর থেকে মিসাইল ছোড়ার ঘটনা ঘটেছে। এই কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তানের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ভারতের বিমানকে একাধিকবার চেষ্টা করতে হয়েছে। এই সময় সম্ভাব্য হামলাস্থলে দেশের জনগণকে সতর্ক করার চেষ্টা করেছে পাক সেনাবাহিনী। এতে তারা হতাহতের সংখ্যা অনেকটা কমিয়ে আনতে সমর্থ হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের এই কর্মকর্তা। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। ২০১৯ সালে দুই দেশের যুদ্ধ বিমানের মধ্যে ডগ ফাইট হয়েছিল। সে সময় এক ভারতীয় বিমান নিজেদের ভূখণ্ডে ধ্বংস করেছিল পাকিস্তান। ওই সময় অভিনন্দন নামে এক পাইলটকে আটক করে তাকে টিভির সামনে আনা হয়েছিল। তবে দুই দেশের কেউই এবার এমনটা চায়নি, তাই কোনো দেশই তাদের পাইলটদের সীমান্ত অতিক্রম করতে অনুমোদন দেয়নি। গত ২২ এপ্রিল কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহতের ঘটনার পর থেকে ভারত পাকিস্তানের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছিল। এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে আসছিল ভারত। এই ঘটনার প্রতিশোধ নিতে মধ্যরাতে পাকিস্তানের ৯টি স্থানে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে পাকিস্তানের ৩১ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। পাকিস্তান ও ভারতের এই হামলার জবাব দিয়েছে। পাকিস্তানের দাবি, তারা ভারতের ৫টি যুদ্ধ বিমান, একটি ড্রোন এবং ব্রিগেড সেনা দপ্তর ধ্বংস করেছে। ফিরোজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।